হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমি প্রবাল মিত্র, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে। কি ভিডিও ক্লাস? তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের দ্বাদশ শ্রেণীতে কিন্তু এবার থেকে শুরু হতে চলেছে সেমিস্টার সিস্টেম। কারণ এইবার থেকে আমরা কিন্তু সেমিস্টার সিস্টেমের উপরেই কিন্তু পড়াশোনা করব। অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার, এই দুটো সেমিস্টার নিয়ে কিন্তু আমাদের এবার দ্বাদশ শ্রেণী বা ক্লাস 12-এর পরীক্ষা হবে। থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের আগস্টের লাস্ট উইক বা সেপ্টেম্বরের মধ্যে হবে, আর ফোর্থ সেমিস্টারের পরীক্ষা তোমাদের পরের বছর মার্চের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাই আমাদের কাছে কিন্তু আর বেশি সময় নেই, কারণ আমরা হাতে মোটামুটি 6 মাস করে দুটো সেমিস্টার কিন্তু দেব। তাই আমরা দেরি না করে চলে যাব আজকের মূল টপিকে। আজকের মূল টপিক হচ্ছে, তোমাদের আজকে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। এই সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা জানলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন কোন ইউনিট পড়তে হবে, কোন কোন ইউনিটের নাম কি, এবং তার সাথে সাথে কত নম্বর থাকছে সেই ইউনিটগুলোর সাথে। তাই আমরা দেরি করব না, চলে যাব ক্লাসে। এবং আগে এই কথাটা তোমাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই প্রচুর ভাই বোনেরা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আমাদের ক্লাস কিন্তু অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমাদের এপ্রিলের 1 তারিখ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাস চালু হয়ে গেছে। তোমরা যে সমস্ত ভাই বোনেরা আমাদের এখানে অ্যাডমিশন নিতে চাও তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7063619127। আমি আবারও বলছি 7063619127। তোমরা এখানে কী কী সাবজেক্ট পাচ্ছ? তোমরা এখানে বাংলা, এডুকেশন, সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, দর্শন, সংস্কৃত, পরিবেশবিদ্যা এবং ইংরেজির মতো ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। হ্যাঁ, ঠিক শুনেছ, এইবার থেকে কিন্তু আমাদের অনলাইনে চালু হতে চলেছে ইংরেজি বিষয়ের ক্লাস। তাই যারা যারা যুক্ত হতে চাও আমাদেরকে ঝটপট হোয়াটসঅ্যাপ করো। এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপের লিঙ্কে তোমরা যুক্ত হয়ে গিয়ে ক্লাস কিন্তু করতে পারো। তো চলো চলে যাব আজকের দ্বাদশ শ্রেণীর ইতিহাস, এই রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। যেহেতু আমরা এবার সেমিস্টার সিস্টেমে দেব, তাই আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে অধ্যায় বলবো না, প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা ইউনিট হিসেবে ধরব। অর্থাৎ আমরা রাষ্ট্রবিজ্ঞানে দ্বাদশ শ্রেণীতে 6টা ইউনিট নিয়ে পড়াশোনা করব। ইউনিট কথার অর্থ হচ্ছে অধ্যায়, কিন্তু অধ্যায় কথাটা আমরা উচ্চারণ করব না, আমরা ইউনিট হিসেবে সেটাকে দেখব। যে 6টা ইউনিট আছে সেই ইউনিটের নামগুলো একটু জেনে নিই। প্রথম ইউনিটের নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তার পরবর্তী সময়ের আন্তর্জাতিক সম্পর্ক। দ্বিতীয় ইউনিটের নাম হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানসমূহ। তৃতীয় ইউনিটের নাম হচ্ছে সমসাময়িক বিশ্বের নিরাপত্তা। চতুর্থ ইউনিটের নাম হচ্ছে জাতি ও রাষ্ট্র নির্মাণের বিভিন্ন সমস্যাসমূহ। পঞ্চম ইউনিটের নাম হচ্ছে রাজনৈতিক দল এবং তাদের দলীয় অবস্থা। এবং ষষ্ঠ ইউনিটের নাম হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি। প্রথম ইউনিট থেকে তোমাদের এমসিকিউ আসছে 8 নম্বরের, দ্বিতীয় ইউনিট থেকে তোমাদের এমসিকিউ আসছে 8 নম্বরের, তৃতীয় ইউনিট থেকে এমসিকিউ আসছে 7 নম্বরের, চতুর্থ ইউনিট থেকে এমসিকিউ আসছে 5 নম্বরের, পঞ্চম ইউনিট থেকে এমসিকিউ আসছে 5 নম্বরের, এবং ষষ্ঠ ইউনিট থেকে এমসিকিউ আসছে তোমাদের 7 নম্বরের। তাহলে এই যে 6টা ইউনিট আমি তোমাদের এখানে আলোচনা করব, এই 6টা ইউনিটের কোন চ্যাপ্টার থেকে বা কোন ইউনিট থেকে কত নম্বর আসছে এটা আমরা কিন্তু জেনে নিলাম। এবার সমস্তটা যোগ করো, দেখবে টোটাল মার্কস কিন্তু 40 হচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে বসবে এবং অবশ্যই আজকে আমি যেটা করালাম সেটা অবশ্যই কিন্তু তোমরা খাতাতে লিখে নেবে, যে ইউনিটগুলোর নাম, কটা ইউনিট আছে, কোন ইউনিট থেকে কত নম্বরের প্রশ্ন আসছে, এগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে। তোমাদের যে 40 নম্বরের এমসিকিউ পরীক্ষাটা হবে, এই এমসিকিউ পরীক্ষাটা কিন্তু টোটাল 8 ধরনের এমসিকিউ তোমাদের আসবে। কোন ধরনের? সঠিক উত্তর নির্বাচন করো, শূন্যস্থান পূরণ করো, কেস বেসড, স্তম্ভ মেলাও, বিবৃতি ও কারণ, ঠিক ভুল নির্ণয় করো, ডায়াগ্রাম বা চার্ট এবং ঘটনাক্রম অনুসারে সাজাও। সঠিক উত্তর নির্বাচন মানে 4টে অপশান থাকবে, যে কোনো একটা সঠিক উত্তর তোমাকে বাছতে হবে। শূন্যস্থান পূরণের ক্ষেত্রে তোমাদের শূন্যস্থান দিবে আর 4টে অপশান দিয়ে দেবে, সঠিক উত্তরটা তোমাকে এখানে বেছে নিয়ে লিখতে হবে। আচ্ছা, কেস বেসড মানে হচ্ছে তোমাকে কোনো একটা কয়েকটা লাইন তোমাকে তুলে দেবে এবং সেখান থেকে কয়েকটা প্রশ্ন দেবে, মানে একটু আনসিন টাইপের ব্যাপারটা। তো সেই প্রশ্ন থেকে তোমাকে কিন্তু উত্তরগুলোকে খুঁজে লিখতে হবে। অর্থাৎ 4 লাইন বা 5 লাইনের কোনো কিছু থাকবে, সেটা থেকে তোমাকে প্রশ্ন দেবে, সেখান থেকে উত্তর খুঁজে নিয়ে তোমাকে কিন্তু লিখতে হবে। স্তম্ভ মেলাও মানে এ স্তম্ভ বি স্তম্ভ দুদিকে থাকে, সেই স্তম্ভ মিলিয়ে তোমাকে উত্তর করতে হবে, যেটা তোমরা আগেও করেছো। বিবৃতি ও কারণ তোমরা কিন্তু ক্লাস 10-এ অলরেডি ইতিহাসের ক্ষেত্রে করে এসেছো, বিবৃতি ও কারণ ব্যাখ্যা।
ঠিক ভুল নির্ণয় করো, অর্থাৎ ট্রু ফলস বা সত্য মিথ্যা নির্ণয় করো, এটা তোমাদের করতে হবে। ডায়াগ্রাম বা চার্ট, তোমাকে একটা ডায়াগ্রাম দিয়ে দেবে, 4টে অপশান দিয়ে দেবে, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, বা তোমাকে একটা চার্ট দিয়ে দেবে, সেই চার্টটা থেকে তোমাকে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। ঘটনাক্রম অনুসারে সাজিয়ে লেখো, অর্থাৎ তোমাকে কোনো একটা ঘটনা আগে পিছিয়ে ওলট পালট করে দিয়ে দেবে, এবার কোন ঘটনার পরে এসেছিল সেই ঘটনাটাকে সাজিয়ে পরপর তোমাকে কিন্তু লিখতে হবে, যেটাকে আমরা বলছি ঘটনাক্রম অনুসারে সাজাও। তো এই টোটাল 8 ধরনের তোমাদের টাইপস অফ এমসিকিউ হবে। এইবার আমরা জেনে নেব যে আমাদের এই যে 6টা ইউনিট আমরা পড়ব, এই 6টা ইউনিটের ভিতরে আমরা কোন কোন বিষয়গুলিকে গুরুত্ব দেব, কোন কোন বিষয়গুলি 6টা ইউনিটের মধ্যে পড়তে হবে। তো চলো দেখে নিই যে আমাদের এই 6টা ইউনিটে কোন কোন টপিকগুলোকে ভালোভাবে পড়তে হচ্ছে। এই যে 6টা ইউনিট আমরা আলোচনা করলাম, এই 6টা ইউনিটের মধ্যে আমরা কি কি বিষয় পড়ব আমরা একটু চট করে জেনে নেব। চলো, প্রথম ইউনিটে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমরা আগেও পড়ে এসেছি ক্লাস 9-এ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যে ঠান্ডা লড়াই হয়েছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে, সেই ঠান্ডা যুদ্ধ সম্পর্কে আমরা পড়ব। দ্বিমেরুকতা, অর্থাৎ এই যে দুটো মেরুতে ভাগ হয়ে গেল আমেরিকা এবং রাশিয়া, সেটা সম্পর্কে পড়ব। এবং তারপরে পড়ব হচ্ছে জোট নিরপেক্ষতা। জোট নিরপেক্ষতা বলতে বোঝাচ্ছে যে সমস্ত দেশ এই ঠান্ডা লড়াইয়ে যোগদান না করে নিজে থেকে নিরপেক্ষ ছিল তাকে বলা হচ্ছে জোট নিরপেক্ষতা। তো এই সমস্ত টপিকগুলো সম্পর্কে আমরা প্রথম ইউনিটে জেনে নেব। দ্বিতীয় ইউনিটে আমরা জানবো হচ্ছে জাতিসংঘ কাকে বলে, জাতিসংঘের লক্ষ্য কী, জাতিসংঘের নীতি কী, সাধারণ পরিষদ কাকে বলে, সাধারণ পরিষদের ভূমিকা এবং কার্যাবলী কাকে বলে, নিরাপত্তা পরিষদ কাকে বলে, নিরাপত্তা পরিষদের বিভিন্ন গঠন ও কার্যাবলী সম্পর্কে আমরা জানবো। এরপরে আমরা জানবো বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, বিশ্ব ব্যাংক কী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল কী, এই সমস্ত ডিটেলস আমরা কিন্তু এখানে জেনে নেব। ইউনিট 3 থেকে আমরা জানবো হচ্ছে মানব জীবনের ঐতিহ্যগত নিরাপত্তা, যেমন মানব নিরাপত্তা, সন্ত্রাস, দারিদ্র্য, মহামারী, উদ্বাস্তু সমস্যা, এরকম বিভিন্ন টাইপস কিন্তু আমরা ইউনিট 3-তে পড়ব। আর ইউনিট 4-এও কিন্তু আমরা উদ্বাস্তু সমস্যার কিছু পাঠ পড়ব, যেমন ভারত বিভাজন, উদ্বাস্তু সমস্যা, রাজ্যগুলির ভাষাগত পুনর্গঠন, এই জিনিসগুলো আমরা পড়ব হচ্ছে ইউনিট 4-এ। ইউনিট 5-এ আমরা পড়ব হচ্ছে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের সমাজে, সেই রাজনৈতিক দলগুলোর সংজ্ঞা, রাজনৈতিক দলগুলোর গঠন ও কার্যাবলী। তার সাথে পড়ব ভারতের নির্বাচনী প্রক্রিয়া কিভাবে হয়, ভারতের নির্বাচনী প্রক্রিয়ার ক্ষেত্রে কোন কোন সুবিধা বা অসুবিধাগুলো আছে, নির্বাচনী প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়, এর বৈশিষ্ট্য, গঠনমূলক প্রক্রিয়া, এগুলো সম্পর্কে আমরা পড়ব হচ্ছে ইউনিট 5-এর ক্ষেত্রে। এবং ইউনিট 6-এর ক্ষেত্রে আমরা পড়ব যে আমাদের ভারত এবং তার যে প্রতিবেশী দেশসমূহগুলো আছে, যেমন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই সমস্ত দেশ সম্পর্কে আমরা ডিটেলসে এখানে জানবো। এবং তার সাথে আমরা জানবো যে ভারতের প্রধান নীতি, ভারতের প্রধান পারমাণবিক শক্তিসমূহ, বা বিশ্বের যে বড় বড় দেশ যেমন আমেরিকা, রাশিয়া, এই সমস্ত দেশগুলোর বিভিন্ন নীতি এবং কার্যাবলী, এবং তাদের যে আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক নিরাপত্তা বা আন্তর্জাতিক গঠন, এই সমস্ত বিষয়গুলো আমরা পড়ব হচ্ছে ইউনিট 6-এর ক্ষেত্রে। তাহলে আমরা ইউনিট 1, 2, 3, 4 এবং 5, 6-এ কোন কোন টপিকসগুলোকে ভালো করে পড়ব অলরেডি জেনে নিলাম। তোমরা এগুলো অবশ্যই কিন্তু খাতায় লিখে নেবে, তবে এটা লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো তোমরা বইয়ে অলরেডি পেয়ে যাবে। শুধুমাত্র সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন জানার জন্য আমরা একটু শর্ট করে এটা কিন্তু জেনে নিলাম। অলরেডি আমরা কিন্তু বিভিন্ন বইগুলোতে তোমরা এগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ক্লাসটা তোমরা প্রত্যেকে ভালো করে দেখবে। কারো যদি কোথাও বুঝতে সমস্যা বা অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর যে সমস্ত ভাই বোনেরা অলরেডি এখানে ক্লাস জয়েন করেছো তারা তো ক্লাস করছোই, যারা ভাবছো যে আমাদের পরিবারের সাথে যুক্ত হবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো 706336192127। আমি নাম্বারটা আর একবার লিখে দিচ্ছি, 706336192127। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, পাঠিয়ে দাও তোমার নাম, তোমার জেলা এবং তুমি কোন ক্লাসে পড়ো। এছাড়াও তোমরা এখানে কী কী সাবজেক্ট পাচ্ছ, বাংলা, এডুকেশন, সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, দর্শন, সংস্কৃত এবং পরিবেশবিদ্যা। এবং তার সাথে যেটা সবথেকে বড় সারপ্রাইজ সেটা হচ্ছে এই বছর থেকে কিন্তু তোমাদের অনলাইনে শুরু হতে চলেছে ইংলিশের ক্লাস। তাই যারা ইংলিশ বিষয়টা নেবে ভাবছো তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং ক্লাসগুলো কিন্তু পেয়ে যেতে
পারো। তোমরা এখানে কিভাবে ক্লাস পাবে, এখানে তোমরা সপ্তাহে 2 দিন ক্লাস পাবে, গুগল মিটে তোমাদের ক্লাস হবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমাদের গুগল মিটে হবে, এছাড়াও তোমরা নোটস এবং ভিডিও ক্লাস তোমরা পেয়ে যাবে, A+ কোয়ালিটির নোটস তোমরা এখানে পাচ্ছ এবং তার সাথে সাথে পাচ্ছ মাঝে মাঝে বিভিন্ন লাইভ ক্লাসের সুযোগ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং আর পরীক্ষা কিন্তু আমাদের হাতে বেশি দিন নাই, তাই ঝটপট যুক্ত হয়ে যাও আমাদের সাথে। নতুনভাবে তৈরি করব আমরা ক্লাস, নতুনভাবে শুরু করব আমাদের নতুন ক্লাস। তো চলো আজকের মতো চলি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।